যে মজনু, মজনু মানে পাগল, একটা অকে আছে। এটা আউলিয়া কেরামরা রচনা করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সেখানে আছে পায়ে সাগে বসিদে বুসিদে মজনু খলক গুপ্ত ইচে বুধ গুপ্ত ইসাক গায়ে গায়ে তোর কো লাইলা রফতা বুধ। পায়ে সাগে বুসিদে মজনু খলক গুফতান ইচে বুধ গুফত ইসাক গায়ে গায়ে তোর কোহে লাইলা রফতা বুধ। অর্থ হচ্ছে একদিন মজনু একটা কুকুরের পায়ে বুসা দিল। মজনু একটা মানুষ, পাগল, সে একটা কুকুরের পায়ে বুসা দিল। মানুষ তাজ্জুব হয়ে গেল, বললো তুমি মজনু পাগল, ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু তুমি কি করলে আজকে? তুমি একটা মানুষ হয়ে একটা কুকুরের পায়ে বুসা দিলে, এটা কি স্বাভাবিক? কলক গুপ্তা নিচে ভূত, তুমি কি করলে এটা? মজনু গুপ্ত বলল ঈসা গাহে গায়ে তোর কোহে লাইলা রফতা ভূত। এই কুকুরটা মজনু যাকে, যার আশেক মজনু, তার যে মাসুক, সে যেই গলিতে থাকে সেই গলি দিয়ে কুকুরটা অনেক সময় চলাচল করে। খুব মনোযোগ দিয়ে শুনবা, তাইলে বুঝবা না বুঝবা না। মজনু বলতেছে যে এই যে কুকুরটা আমি পায়ে বুসা দিলাম, কেন বুসা দিলাম তোমরা তো বুঝো নাই, জানো না। মজনু যার আশেক, তার যে মাসুক, সে যে গলিতে থাকে, এই কুকুরটা সেই গলি দিয়ে ওখানে চলাচল করে। এই কুকুরটা সেই গলি দিয়ে অনেক সময় চলাচল করে, তাতে কি হয়েছে? এটা হতে পারে মজনু যাকে মহব্বত করে, যার জন্য সে আশেক, তার যে মাসুক, সে যেখানে পা রেখেছিল, হতে পারে কুকুরটা সেখানে পা রেখেছে, এই মহব্বত সে কুকুরের পায়ে বুসা দিছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন কি বুঝতে পারলা? বুঝতে পারো না তোমরা কিছু। আসলে একটা মানুষ, এটা আউলিয়া কেরাম আমাদের রচিত এই ওয়াকিয়াটা। সে মজনু পাগল, সে আশেক, সে যার আশেক, সে যে গলিতে থাকে সেই গলিতে এই কুকুরটা চলাচল করে অনেক সময়। তো মজনুর বক্তব্য হলো এই কুকুরটা যখন চলাচল করে, তার আশেক যে, তার সে যার আশেক, সে তার যে মাসুক, সে যেখানে পা রেখেছে, এটা হতে পারে কুকুরের পাটাও সেখানে পড়েছে, সেই জন্য সে তার মাসুকের মহব্বতে সে কুকুরের পায়ে বুসা দিছে। বিষয়টা যদি এরকমই হয়, তাহলে যে মহাসম্মানিত মহাপবিত্র মদিনা শরীফ, সেই মদিনা শরীফ, ওনার মধ্যে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পুরা শহরের মধ্যে অনেক জায়গায় এই চলাচল মোবারক করেছেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে এই মদিনা শরীফ, তাহলে ওনার এই মাটি মুবারক তাহলে কতবার বুসা দিতে হবে? পুরা মদিনা শরীফ ওনার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাচল মোবারক করেছেন। ওনার নুরুদ দারাজুল মোবারক স্পর্শ মদিনা শরীফের মাটি সম্মানিত। তাহলে এই মদিনা শরীফ ওনার জমিন মোবারককে কতবার বুসা দিতে হবে? কত বুসা দিতে হবে? কত সম্মানিত? এটা ফিকির করতে হবে। একটা আশেক তার মাসুকের পায়ের ধুলার সাথে একটা কুকুরের পায়ের স্পর্শর কারণে যে বুঝা দিতে হয় মহব্বতে,
তাহলে মদিনা শরীফ ওনার যে মাটি মোহর কতবার বুঝা দিতে হবে, তাহলে কত সম্মানিত যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মোহাল্লা তিনি না, এছাড়া সব সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ ওনার মাটি কত সম্মানিত, এটা তো মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। আর এই সমস্ত কারণেই তো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সম্মানিত। কারণ মদিনা শরীফ অবস্থান করা খাস সুন্নত মোবারক, সেখানে চলাচল করা খাস সুন্নত মোবারক, আর সেই স্থানকে খালেজ ভাবে মহব্বত করা এটা ফরজে আইন। এবং সেই মদিনা শরীফ সম্পূর্ণ মাটি মোর কাছে খাকে শেফা। খাকে শেফা হইল আরোগ্য দানকারী মাটি মোবারক। কাজে মদিনা শরীফ তাহলে ফজিলত কত হবে, এখন কিতাবে বর্ণিত আছে, অনেক কিছু আলোচনাও করা হয়েছে। সাইয়্যিদুনা ফারুক আযম উনি অনেক দোয়া করেছেন, আল্লাহ বারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি দোয়া করতেন, আল্লাহ পাক আল্লাহ বারজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আপনার রাস্তা আমাকে শাহাদাতে মর্যাদা দান করুন, শহীদ হওয়ার তৌফিক দান করেন আপনার রাস্তা, এবং অজাল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাসম্মানিত শহর, মহাপবিত্র শহর মোবারক এই মদিনা শরীফে আমাকে ইন্তেকাল দান করুন। সুবহানাল্লাহ। বিষয়টা তো সোজা জিনিস না। এখন তো ফাসিক ফুজ্জার কাফেররা এলেমনো কাজ করে, এই জন্য হাদিস শরীফ আছে হযরত ইবনে আব্বাস বর্ণিত, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিন প্রকার লোক সবচেয়ে নিকৃষ্ট। এক নম্বর মুলহিদুন ফিল হারাম, মুলহিদুন ফিল হারাম, হেরেমান শরীফ এনে যারা হারাম কাজ করে, কারণ পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, সেখানে যারা হারাম করে সবচেয়ে তারা মুলহিদ, মুরদুদ, প্রথম শ্রেণী। এরপর অন্যগুলি আলাদা রয়ে গেছে, মুবতাদিন ফিল ইসলাম সুন্নাতুল জাহিলিয়া, দিন ইসলামে দাখিল হওয়ার পরে যারা জাহিলিয়াতের নিয়ম কানুন তর্জকে তালাশ করে, আর যারা মানুষের রক্ত শরীয়ত খেলাপভাবে প্রবাহিত করে, তো মূল হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারাম হেরেমাইন শরীফ আইনে যারা হারাম কাজ করে। এখন তো তারা মক্কা শরীফ মদিনা শরীফ অনেক হারাম কাজ করে, ছবি বেপর্দা সবই তারা করে, নাউজুবিল্লাহ। কাজী মদিনা শরীফ ওনার ফজিলত এটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। আর কত রহমত বর্ষিত হচ্ছেন এটা মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। এখন মক্কা শরীফের নির্দিষ্ট সেটা বলা হয়েছে, যে মদিনা শরীফ অনির্দিষ্ট। আর উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই মদিনা শরীফ অবস্থান মনে করতেছেন। সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, যে মদিনা শরীফ ওনার ফজিলত পৃথিবীর সমস্ত স্থান, শুধু পৃথিবী না সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছেন এই মহাসম্মানিত আমাদের মদিনা শরীফ। সুবহানাল্লাহ। যে মদিনা শরীফ ওনার মহব্বত করা, তাজিম করা তাকরিবুল ঈমান, চুচারা কিরকম করা হচ্ছে কুফরি। এই বিষয়টা কখনোই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আলোচনা করা হয়েছে, অনেকগুলো ওকে আছে যে এক লোক এই মহাসম্মানিত মদিনা শরীফে সেখানে যাওয়ার পর একটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতেছিল, তো লোকটা বলেছিল যে মদিনা শরীফের ছেলেরা দুষ্ট, নাউজুবিল্লাহ। ওই লোক ওই রাত্রে স্বপ্নে দেখতেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি তুমি আমার শহরের ছেলে দুষ্ট বলেছ, তুমি কার সাথে বেয়াদবি করেছ, তুমি তাড়াতাড়ি আমার শহর ত্যাগ করো, তুমি শহরে থাকার উপযুক্ত না। এবং অনেক অকে আছে।
এই যে মদিনা শরীফ ওনার সমস্ত বিষয়গুলিকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। যেটা আমি বললাম যে একটা মানুষের মহব্বত যদি কুকুরের পায়ে বুসা দিতে পারে মহব্বতে, তাহলে মদিনা শরীফে কত বুসা দিতে হবে। সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার সানুমুর উমর আছে। উনি শেষবার যখন মদিনা শরীফ জিয়ারত মোবারকে যান, তখন উনি আদবের জন্য মদিনা শরীফের শহরের বাইরে থেকে হামাগুড়ি দিয়ে রওজা শরীফে গেছেন। হামাগুড়ি দিয়ে উঁচা হইলে মাথা উপরে উঁচা হয়ে যায়, মাথা নিচে করে উনি ঠিক হামাগুড়ি দিয়ে পিছন দিকে আস্তে আস্তে বেরিয়ে আসতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার ওকে আছে, উনি কখনো মদিনা শরীফ গেলে ওখানে পুরো শহরের মধ্যে কোথাও উনি ইস্তেঞ্জা করতেন না, ওখান থেকে বের হয়ে করতেন। অনেক ফজিলত, এটা তো মানুষের জানা নেই সবটা। কারণ যেহেতু সরাসরি এই মহাসম্মানের মতো মদিনা শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে সম্পৃক্ত, ওনার শহর, এটা সোজা কথা। মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা শব্দের অর্থ হলো শহর, তারপর আবার আলাদা বলা হচ্ছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহাসম্মান মদিনা শহর মোবারক। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে সম্মান বুলন্দি মর্যাদা, ঠিক একইভাবে এই মহাসম্মানে মোহাম্মদ মদিনা শরীফ ওনারও তদ্রুপ সম্মান ফজিলত মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বলা হয় যে এই সমস্ত মাটি মোবারক খাকে শেফা, ওটা জাহেরি বাতিনি সব দিকে শেফা। অসুখ বিসুখ, জিসমানি অসুখ বিসুখ হোক, রুহানি অসুখ বিসুখ হোক, সবটার জন্যই খাকে শেফা। এখন আকীদা অনুযায়ী ফয়সালা, যে আকীদায় পোষণ করবে সেইরকম ফায়দা সে পাবে, এটা সোজা জিনিস না। সেই জন্য বললাম যে মজনুর যে অকেয়াটা, এটা মানুষ তো গেলে যারা লিখেছেন ওরা তো ঠিকই লিখেছেন হয়তো, কিন্তু মানুষ তার গেলে বুঝে না, তারা অন্য চিন্তা ফিকির করে। একটা মানুষের মহব্বতে যদি কুকুরের পায়ে বুসা দিতে হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতে তাহলে মদিনা শরীফে কত বুসা দিতে হবে, এটা ফিকির করবা, তাইলে বুঝতে পারবা। সেখানে তো পুরো মদিনা শরীফে লক্ষ কোটি বার বুসা দেওয়া উচিত। সুবহানাল্লাহ। কাজী এখানেও আকীদার মাসালা, এখানে বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, হস্তদন পোষণ করতে হবে যে পৃথিবীর কেন সমস্ত সৃষ্টির মধ্যে, কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছেন এই মদিনা শরীফ। এবং এই মহাসম্মানের মধ্যে মদিনা শরীফের মহব্বত ঈমান, বিশুদ্ধ আকীদা পোষণ করা এটাও ঈমান, হস্তদন পোষণ করা ঈমান, আদব শরাবত রক্ষা করা ঈমান। ব্যতিক্রম হলেই সেটা কুফরি হবে, নাউযুবিল্লাহ। কাজে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হলো, যেন হাকিকিভাবে আমাদেরকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলি, খাস করে মহাসম্মানের মতো মদিনা শরীফ, ওনাদের হাকিকিভাবে মহব্বত করার জন্য তৌফিক দান করেন।